আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রেডিমেডি হয়ে বিকাল বিকাল বের হয়ে গেলাম। একলা একলা হাঁটতেছি, কারণ আমি সিঙ্গেল, নাইলে অবশ্যই আপনাকে বাবিরে নিয়ে হাঁটতে বের হইতাম। রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় কিছু পাতি নেতাদের সাথে দেখা হয়ে গেল। আমি একটু আতঙ্কে ছিলাম যে আমার কাছে নিয়ে আবার চান্দা বান্দা চায়া বহে। ক্যামেরা চালু করে ভিডিও করতে করতে যেতেছিলাম, এমন সময় কিছু ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল। তারপর ফ্যান ফলোয়াররা বায়না ধরতে শুরু করলো যে আজকে ওরা সারাদিন আমার সাথে ব্লগ করবে। তারপর আর কি, আপনারা তো জানেনই আমি কত দয়াবান। তো সারাদিনের লেগে লগে রেখা দিলাম। টই টই করতে করতে প্রাপ্তি সিটির সামনে চলে আসলাম। তো এখন মাঠের ভিতরে ঢুকবো আর দেখবো যে গুলশানের কোনো রিচ কিট আবার আঙ্গ এলাকায় খেলতে মেলতে আইলো কিনা। তো আজকে আর কোনো রিচ কিটের দেখা পাইলাম না, কিন্তু এক ক্যারামের চাস্তো ভাইয়ের দেখা পাই গেলাম। চাস্তো ভাই মূলত পাং পং করে মায়া পটানোর লেগে দাঁড়ায় ছিল। তারপর সিঁড়ি দিয়ে বাইতে বাইতে চাঙ্গ উঠে যাইতেছিলাম, আর এমন সময় দেখলাম ট্রেন আয়া পড়ছে, আর এদিকে আঙ্গ মসজিদের ইমাম সাহেব বয়ে বয়ে টাঙ্কি মারতাছে। ও মাই গড, আবার দিয়ে হাতও মিলায়। তারপর সবার নিয়ে রওনা দিলাম সীতাকুণ্ড পাহাড়ের দিকে। আর যাওয়ার সময় গ্রামের চাস্তো বাইরে বুঝাইতেছিলাম যে এই যুগে পাট ক্ষেতের সামনে দাঁড়ায় থাকলে কোনো লাভ হইব না, দাঁড়ায় থাকতে এবং কাশবনের সামনে। পাট ক্ষেত ক্রস করার পর আমরা চলে আসলাম সীতাকুণ্ড পাহাড়ের উপর। এদিকে গ্রামের চাস্তো ভাই পিনিকের বোতল হাতে নিয়ে ভাবতেছে পিনিক করার কথা, আর ওদিকে সবাই ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা মূলত পাহাড়ের অনেক ভেতরে চলে আইছি, তাই একটু আগে কিছু সেনাবাহিনী এসে আমার ঘরে কইলো এখান থেকে চলে যাইতে। আমরা আর কথা বাড়াইলাম না, সেনাবাহিনী করে সম্মান জানায় আমরা ওইখান থেকে চলে আসলাম। তো সীতাকুণ্ড পাহাড় থেকে নামার পর আমরা সোজা চলে আসলাম হোটেল রেডিসনের ছাদে। তো এখন আমরা গান টান গামু, তারপর একটু চিল করবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন।